আসসালামু আলাইকুম। আপনার সাথে আজকে একটা রান্নার ব্লগ শেয়ার করব। এটা হচ্ছে চিকেন পকেট শর্মা। এটা আমি আজকে ফার্স্টে ম্যারিনেট করে দেখাবো। আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আমি সবকিছু লাল মরিচ, আদা, রসুন, গোলমরিচ, সয়া সস এবং একটু চিকেন মসলা দিয়েছি। আমি আসলে যেহেতু শর্মা করছি এটাকে একটু পোড়া, পোড়া করব। সেজন্য একটু টক দই এবং লবণ দিয়ে দিলাম। নরমাল যেভাবে মাংস মেখে রাখে সেইভাবে। আমি আসলে মাংসটা রাত্রেই মাখিয়ে রাখছিলাম। সে কারণে আমি এটা সুন্দর করে বক্সে রেখে নরমাল ডিপ মানে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিব। দেন সকালে মাংসটা বের করলাম। বের করে একটু তেল দিলাম। এখানে আমি অলিভ অয়েলটা ইউজ করেছি। আজকে আমি এয়ার ফ্রায়ারে এই মাংসটা গ্রিল করে নিব। আর এয়ার ফ্রায়ারে এই ধরনের তান্দুরি চিকেন বা মানে চিকেন বাটার মশালা টাইপের চিকেনগুলো যে রেডি করা এগুলো খুবই সুন্দর হয়। তো সেজন্য আমি ফার্স্টে চিকেনগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর এয়ার ফ্রায়ার হওয়াতে তেল ছাড়া সব কিছু করা আমার কাছে অনেক বেশি ইজি মনে হচ্ছে। দেন এই যে চিকেনগুলো হাফ হয়ে গিয়েছে আমি আবার এরপর উল্টিয়ে দিলাম। এরপর আমি যেগুলো কাটাকাটি করার সালাতের জন্য সেগুলো কাটাকাটি করে নিচ্ছি। প্রথমে আমি শসা কেটে নিলাম, দেন বাঁধাকপিকে আমি একটু কুচি করে কাটতে চাচ্ছি, বেশি না, একটু হালকা। আর এরপর চিকেনগুলো যখন হয়ে গেল নামিয়ে হালকা ঠান্ডা হওয়ার পর আমি চিকেনগুলো কুচি করে নিলাম। দেন আমি একটা হোয়াইট সস বানিয়েছি যেটার মধ্যে চিজ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেই হোয়াইট সসের মধ্যেই চিকেন হতে শুরু করে সমস্ত শসা, বাঁধাকপি সবই দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর আমি একটু ক্যাপসিকামও কেটে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। দেন আমি পাউরুটিগুলোকে সুন্দর করে বেলে একদম সমান করে নিচ্ছি। আজকে আমি যেহেতু পকেটটা বানাবো পাউরুটি দিয়ে সেটা করতে চাচ্ছি আমার ইজির জন্য। আর আমি এটা রাতের বেলায় করে রেখেছিলাম। দেন আমি ছুরি দিয়ে গোল করে কেটে নিচ্ছি। বাট ছুরি দিয়ে কাটতে অনেক বেশি ঝামেলা আমার মনে হচ্ছিল। এরপর কেচে নিলাম। আমার কাছে মনে হচ্ছে ছুরি দিয়ে পাউরুটি কাটার চেয়ে কেচে দিয়ে কাটাটা অনেক বেশি ইজি হয়। আমার সবগুলো কেটে নেওয়ার পর এবার আমি ডিম এবং ব্রেড ক্রামে চুবিয়ে নিব। এইভাবে পকেটটা এটা সুন্দর হবে, তেলতেলে হবে না, আবার একটু মচমচে হবে, দেখতেও বেশি ভালো লাগবে। আর সবাই চিকেন পকেট স্যান্ডউইচ বলে, কিন্তু এটাকে আমি শর্মা বলছি কারণ আমি পুরো ভেতরের পুরটা শর্মা আকারে করেছি সেজন্য। তো একে, একে এইভাবে আমি সবগুলো পুর করে, যেহেতু রাত্রেবেলা করেছি সেগুলোকে আমি সুন্দর করে পলি দিয়ে ফ্রিজের নরমাল চেম্বারে আবার রেখে দেব। দেন রাত্রেবেলা সকালবেলা বের করলাম। বের করে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। এই আমি সবচেয়ে অবাক হয়েছি তেলে দেওয়ার সাথে, সাথে সুন্দর করে এগুলো ফুলে যাচ্ছে। তো একে, একে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর মানহা ইন্তিসের স্কুলে অলরেডি তখন চলে গিয়েছে। আমি এগুলো পরে নিয়ে যাব। তো আমার যখন সবগুলো ভাজা হয়ে গেল, দেন আমি এগুলোকে মাঝখানে পিস করে কেটে নিয়ে পকেটের মতো করে নিচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম বানানো। বাট বানাতে একটু পরিশ্রম আছে, খেতে মজা, দেখতেও এবং অনেক সুন্দর। তো এরপর আমি পকেটের মতো করে আমি যে ভেতরে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো আমি পুরটার মধ্যে তান্দুরি মসলা যেগুলো ছিল সেগুলো দিয়েছি হোয়াইট সসের মধ্যে, যার কারণে ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর হোয়াইট সসটা যেভাবে অ্যাজ ইউজুয়াল তৈরি করে আমি সেইভাবেই করেছি, কিন্তু আজকে আমি একটু স্পাইসি রাখার চেষ্টা করেছি যেহেতু শর্মা সবসময় স্পাইসি হয়ে থাকে। তো এই যে একে, একে আমার সবগুলো ভরা শেষ। আমি দেন বক্স করে ফেললাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো মানহাদের আজকে ১০টা থেকে একটা ফুড ফেস্টিভ্যাল হবে। সেটাতে ও এটা সেল করবে। তো সেজন্যই আমার নিয়ে যাওয়া। আমি বেরিয়ে ওর স্কুলে দিয়ে আসবো। স্কুলের সামনে পৌঁছে গেলাম। মানহার ফার্স্টে আমি নাম লিখে যাইনি। স্কুলে গিয়েই আমি নাম লিখে বক্সটা জমা দিলাম। ওখানে অনেকেরই খাবার ছিল। তো এরপর বাসায় চলে এলাম। সবাই মানহা ইন্তিসারের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আজকের মতো আল্লাহ হাফেজ। আর কেমন লাগলো সেটাও জানাবেন।